হ্যালো, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আজকে অনেকক্ষণ বাড়িতে বসে থাকার পর মানে বোর লাগছিল। তো সেই কারণে দাদা বলছিল, "চল কোথাও থেকে একটা ঘুরে আসি।" তো উম যদিও অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আমরা বেরোলাম। তো কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত আমরা নিজেরাই জানি না। তো সেই জন্যই আরকি আমরা বেরিয়ে পড়লাম না জানা পথের উদ্দেশ্যে। তো চলো কোথাও কি করছি না করছি পুরোটাই ব্লগে আমরা দেখাবো। তো দেখতে থাকো। আমরা মেইন রোডে উঠে পড়লাম। দেন এবার আমরা যাচ্ছি। তো কিছুটা এসে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে একটা মোমবাতি র্যালি যাচ্ছে, মানে মোমবাতি মিছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। দেন তারপরে আবার স্টার্ট করলাম যাওয়া। তো এই বর্ষার সময় এখন যেখানেই মেঘ থাকবে সেখানেই বৃষ্টি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে কীভাবে আর কি মেঘ চমকাচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো কথা বলতে না বলতেই আর কি বৃষ্টি চলে আসলো। মানে ঝিরিঝিরিভাবে পড়ছে, সেভাবে পড়ছে না। তো আমরা আর কি একটু দাঁড়ালাম। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিটে একটা চায়ের দোকান আছে। তো আমরা ওই চায়ের দোকানে আর কি গিয়ে বসলাম। অ্যান্ড বৃষ্টিটা বেশ ভালোই ঝমঝমিয়ে হচ্ছিল, কিছুটা ভিজেও গেছি। আর বর্ষার সময় 1 কাপ চা হবে না তা কী করে হয়? শুনেছি এই যে দোকানটা, এখানে বেশ ভালোই চা বানায়। তো কখনো ট্রাই করা হয়নি একবারও। তো এই সুযোগে এখানে 1 কাপ চা একটু ট্রাই করে দেখা যাবে। চলো দেখা যাক বাকিটা। বাইরে বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টিটা এসেছে। বৃষ্টিটা বেশ থেমে এসেছে। এবার আমিও 1 কাপ চা নিয়ে নিলাম। বৃষ্টিটা বেশ থেমে গেছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো কিছু দূর গিয়েই দেখলাম এখানে রাস্তাটা প্রায় শুকনো, মানে কোনো বৃষ্টি হয়নি, মানে এটা দেখে বোঝা যাচ্ছে। তো প্রথমেই যাওয়ার সময় বলেছিলাম যে এখন বর্ষার সময় ভাসা মেঘে বৃষ্টি, মানে যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। তো এদিকে রাস্তাটা যেহেতু শুকনো, তো এদিকে মনে হচ্ছে যে এদিকে বৃষ্টি হয়নি। তো এদিকে ফ্লাইওয়েটা নতুন হচ্ছে আর কি, বেশ ভালো লাগছে দেখতে। চলো যেতে যেতে বাকিটা দেখা হচ্ছে।
হাইওয়ের ধারে এই যে সারি সারি দিয়ে ল্যাম্পপোস্টগুলো আছে, এইগুলো এত সুন্দর লাগে দেখতে যে মানে মনোমুগ্ধকর। এখানের জায়গাটা দেখুন, এত সুন্দর লাগছে ল্যাম্পপোস্টগুলো, মানে পুরোটা একটা মানে কি বলবো, রোমান্টিকতায় ভরা। এবং তার সাথে এই মেঘলা মেঘলা একটা ওয়েদার মানে জিনিসটাকে আরও মানে রোমান্টিকতায় ভরিয়ে দিয়েছে। তো আমরা যেহেতু একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মন্দির পড়ে। মন্দিরটা খুবই সুন্দর। এই যেখানে গাছটা আছে, গাছটার নিচে যে শিবলিঙ্গটা আছে, ওখানে একটা ছোট্ট শিলামূর্তি আছে, ওটা হচ্ছে আদিমা। ঠিক আছে, পরবর্তীকালে ওই বড় একটা ওরা বিগ্রহ এনে ওখানে আর কি বড় মন্দির করে প্রতিষ্ঠা করেছে। আদিমাটাকে আমি একটু জুম করার চেষ্টা করবো, আপনারা দেখুন, মানে বুঝতে পারছেন কিনা জানি না। খুবই সুন্দর মাটা, একদম ছোট্ট একটা শিলার মধ্যে, আর ইনি খুবই জাগ্রত আর কি এখানে। তো ওখান থেকে বেরিয়ে পড়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলবেন না।